ढल चुका है, आ भी गया, अंधेरा भी आ रहा है धीरे धीरे, लाइट भी जल रहा है मेरे स्टूडियो पे। तो बात किससे कहूँ, किसको बताऊँ मैं? तो आप लोग सोच रहे हैं शायद मैं हिंदी में क्या बोल रहा हूँ, कोई कविता वविता नहीं बोल रहा हूँ। वास्तव के ज़मीन पे ऊपर जो संदेशखाली में जो घटना हो रहा है वो देश भर के पता लग गया। मेरे साथ আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ রায়চৌধুরী, এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার এই মুহূর্তে তরতাজা नेता এবং হচ্ছে জেলা সম্পাদক। অনির্বাণ, স্বাগত, অভিনন্দন। धन्यवाद। शाम ढल गया, सूरज भी डूब पड़ा, अंधेरे भी आ रहा है, मगर সন্দেশখালী এই মুহূর্তে শিরোনামে মীনাক্ষী ধুবসারা কার্যত কণিকা দিয়ে কার্যত তারা যাচ্ছিল, সেই সময় নাজাটের ফেরিঘাটে কার্যত পুলিশ আটকে দেয়, বলে 144 তারা। মহিলারা হাতে ঝাঁটা লাঠি বটি নিয়ে তারা বলছে যে তারা ষড়যন্ত্রের শিকার, নিগ্রহের শিকার। আমরা কোন রাজ্যে বাস করছি তারা বলছেন ওখানকার মানুষ, আর মীনাক্ষীরাও বলছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শাসন বলে কিছু নেই। কী বলবেন? কবিতার লাইন আছে, সেদিন সারা কাকদ্বীপ জুড়ে আগুন জ্বলেছিল, আজকে সন্দেশখালী জুড়ে আগুন জ্বলেছে। আর এই আগুন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা। দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ কার্যত শেখ শাহজাহানের নামে কাঁপত, সেখানকার মানুষ মুখ খুলতে পারতো না। এবং সিনেমাটা মনে করছে রাউডি রাঠার বলে একটা সিনেমা, সেখানে একটা অংশে দেখা যাচ্ছে সেখানকার মুখিয়া যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মহিলাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেত। এই করতে করতে পুলিশের যে স্ত্রী তাকেও বাড়িতে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সিনেমার একটা অংশের মতো লাগছিল যখন টেলিভিশনের পর্দায় দেখছিলাম সন্দেশখালীর আমাদের মা বোনেরা বলছিল যে কিভাবে তাদের সঙ্গে অত্যাচার করা হয় এবং অত্যাচারের সঙ্গে যুক্ত করা একদম নাম করে বলছে সেখানকার তৃণমূল কংগ্রেসের যারা নেতা, পঞ্চায়েত প্রধান এবং আজকে যে লুকিয়ে আছে তার নাম। এ তো কার্যত প্রমাণ হয়ে গেছে যে গোটা পশ্চিম বাংলা জুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, কার্যত প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আর এই সময় যারা এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নৈরাজ্য তৈরি করছে রাতের অন্ধকারে প্রকাশ্য দিবালোকে, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আমাদের রাজ্যের সরকার। কিন্তু অনির্বাণ, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি মাঝে মধ্যেই বলছেন রায়মঙ্গল নদীতে দেখা যাচ্ছে শেখ শাহজাহানকে, কখনো এই এলাকায় সরবেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তো দীর্ঘদিন ওই এলাকার বিধায়ক ছিলেন, তিনি মাটিটা চেনেন, দোআঁশ মাটিটা চেনেন, ওখানকার গলদা চিংড়ি বাগদা চেনেন। তিনি প্রশাসনকে কেন বলেননি যে শেখ শাহজাহান ঘুরছে? প্রশাসনকে নিশ্চিতভাবে বলেছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে এই প্রশাসন শাহজাহানকে গ্রেফতার করার জন্য, তাহলে বলার জন্য কি নিরাপদ সর্দার গ্রেফতার হলো? অবশ্যই, শুধুমাত্র তার জন্য না, এই যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি, আচ্ছা, এই যে গোটা সন্দেশখালীকে বাঁচানোর জন্য বামপন্থীরা যে আন্দোলন তৈরি করেছে, মা বোনেরা আজকে নিজেদের হাতের অস্ত্র হিসেবে ঝাঁটাকে বেছে নিয়েছে, বটিকে বেছে নিয়েছে, একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে এই সন্দেশখালীর অভ্যন্তরে জমি লুট, ভেরি লুট, মা বোনদের ইজ্জত লুট, যেভাবে লুট করেছে মানুষ আজকে বুঝতে পেরেছে যে আমাদের নেতা হচ্ছে এই লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাকে সম্বল করে তারা রাস্তায় নেমেছে আজকে, আর তার জন্য লাল ঝান্ডা নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আজকে কি হলো, কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? 144 ধারা চলছে নাকি সেখানে? কেন ঢুকতে দেওয়া হলো না? পরিষ্কার করে বলতে হবে যে সেখানে নিরস্ত্রভাবে কার্যত কয়েকজন প্রতিনিধি দেখা করতে গেছিল, সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এত তৎপর যখন পুলিশ, তাহলে শাহজাহানকে গ্রেফতার করছে না। প্রথম কথা আমার এটাই, আজকে যারা শাহজাহানের নামে এতগুলো কথা বলছে, আজ থেকে ফিরে যান 20 দিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে? শাহজাহান হচ্ছে ভালো ছেলে, পপুলার লোক এখানকার, এই যে তার নমুনা সেখানকার মানুষ বলছে। কার্যত প্রমাণ হয়ে গেছে। একটা কথা বলেছিল আমাদের নেতা যে সরকার না চাইলে দাঙ্গা হয় না, একইভাবে সরকার যদি না চায় কোনোদিন নৈরাজ্যের চাষ হতে পারে না। আজকে সরকার চাইছে যে এদেরকে আড়াল করে ভোটের দিন ভোট লুট করবো, তাই আজ এদেরকে সেলটা দিতে হচ্ছে। 34 বছর তোমরা ক্ষমতায় ছিলে, তুমি বলছিলে যে ওই অঞ্চল কার্যত তৃণমূলের গ্রিফে, জলখাদান বা জলকামান যাই বলো না কেন, বাগদা বলো যাই বলো না কেন, জোর করে জমি অধিগ্রহণের সূত্রপাত তোমাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তুমি হয়তো তখন রাজনীতিতে আসনি, যদি তোমাদের যারা পূর্বপুরুষ তারা জানেন গোটা বিষয়টা, যে গোটা সন্দেশখালী জুড়ে বাম শাসনের অপশাসন ছিল ওখানে। অভিযোগ তোমরা জলকামান, জলখাদান, বাগদা চিংড়ির নামে তোমরা জমি লুট করেছো, অভিযোগ তোমাদের বিরুদ্ধে ছিল। আজকে তোমরা এই কথা বলছো। অভিযোগ তো অনেকদিন ধরেই করছে, এরাই তো অভিযোগ করেছিল এসএসসি দুর্নীতি করেছে, অনেক চিরকুটের কথা বলেছিল, একটা তো প্রমাণ করতে। সন্দেশখালীতে আসুন আপনি, সন্দেশখালীতে বলছি তো একই ঘটনার পুনরাবৃত্তি, একটা প্রমাণ করে দেখান তো কে কত জমি লুট করেছে, কার নামে কি অভিযোগ আছে। তাহলে তো সব থেকে বড়, যদি জমি লুট করে থাকে বামপন্থীর কোন নেতারা,
তাহলে এখন সব থেকে বড় ব্যর্থ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস সরকার, তাদেরকে এখনো চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি। না, পুলিশ তো ওরা তো গ্রেপ্তার করেছে, বিকাশ সিংহকে গ্রেপ্তার করেছে, এলাকা শান্তির জন্য বিজেপি, নিরাপদ সর্দারকে না না, আমি সেটা বলছি না, সে তো আজকে এই আন্দোলনের জন্য গ্রেপ্তার করছে, সে যে রাজনৈতিক দলেরই হোক না। কিন্তু আপনি যে বলছেন যে জমি লুট করেছে, যে অভিযোগ করেছে, সে অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসুক, নাম কে যুক্ত আছে গ্রেপ্তার করুক, আমরা বলছি তো, কিন্তু করতে পারবে না। এরা আসলে এই কথাগুলো বলে শেখ শাহজাহানকে যারা চাষ করেছিল, যারা শেখ শাহজাহানকে আজকেও শেল্টার দিচ্ছে, তারা কার্যত শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। আমার দ্বিতীয় কথা এটা, যে আজকে কোনো রাজনৈতিক দলের কেউ গ্রেপ্তার হতে পারে আন্দোলন করতে গিয়ে, আমার সেই বিষয়ে কোনো কথা নেই, কিন্তু এতটাই কি ইডি নিষ্ক্রিয় যে ইডি ঢুকতে গিয়ে কার্যত দেখতে পেলাম সেখানকার শাহজাহানের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো, তারপরও আজকে ইডি চুপ কেন? এ তো কার্যত ওই মোদি ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের যে সেটিং লোকসভা নির্বাচনের আগে, তা প্রকাশ্যে আসছে। কিন্তু আমরা বলতে চাই যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আজকে যেভাবে মা বোনদের ইজ্জত লুট করেছে, গোটা এলাকাটাকে যেভাবে নৈরাজ্যের আস্তানাতে রূপান্তরিত করেছে, তাদেরকে চিহ্নিত করতে হয়। পুলিশ সে কাজ করছে না, নিরাপত্তা সর্দারকে গ্রেপ্তার করছে আজকে, কেন? অভিযোগ কি? এখনো পর্যন্ত প্রকাশ্যে আনতে পারছে না। বেশ পরিষ্কার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, পুলিশ ব্যর্থ, পুলিশ ফেলিওর, পুলিশের গোয়েন্দা ফেলিওর। বেশ, বামফ্রন্ট 34 বছর, বারবার রিপিট করছি, 34 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল। আমি সন্দেশখালীর কথা আসি, রোহিঙ্গা তখনও সেরকম অর্থ পুনঃপ্রতিষ্ঠা পায়নি, বাংলাদেশিরা প্রচুর এসছে সেই সময়, অভিযোগ সেটা তোমাদের হাত ধরেই হোক, তোমাদের পদ্মরই হোক, তোমরাই তারপরে তাদের রেশন কার্ড, ভোটার তালিকায় তাদের নাম তুলেছো, আর তোমরাই অভিযোগ করছো রোহিঙ্গা আর বাংলাদেশিরা ঘিরে ফেলেছে সন্দেশখালীর মতো এলাকায়। তোমরা তো এই অঞ্চলের উপকার। এটা তো একটা কথা যেটা বলছেন, এটা আমাদের অভিযোগ না যে রোহিঙ্গারা, এই কথাটা শব্দটা আমরা কোথাও ব্যবহার করি। রোহিঙ্গারা বাদ দিলাম তো, বাংলাদেশি বলছি, যারা এসছেন অনুপ্রবেশকারীর কথাটাও আমার খুব একটা জানা নেই, কোথাও আমাদের নেতা আপনাকে তথ্য দিয়ে বলে দেবো এই কথাটা, কিন্তু যদি বলে থাকে আমার জানা নেই সেটা, তাই সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমার না, আমি বলতে চাই যে আপনি আমার কথা বুঝতে পারলেন, আমি বলছি যে আপনারা 34 বছর ছিলেন, সন্দেশখালী বিধানসভা ছিল, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা খেয়েই হোক, বিভিন্ন কারণেই হোক, তারা এসেছেন, আপনাদের দলের বদৌলতে রেশন কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, এটা আদিকাল ধরে বামফ্রন্ট জমানাতেই চলছে, একালও চলছে। তাহলে আপনারা অভিযোগ করছেন যে ওখানে এখন অনুপ্রবেশ বা অন্যান্য ইস্যুগুলো আপনারা রেস করছেন, আপনারা তো এই অঞ্চলে মানুষ তো এনেছেন বিভিন্ন অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে এসছে, তো সেই প্যাসেজ তো আপনারা দিয়েছেন। তো এই কথাটার সঙ্গে আমি কোনো মতেই একমত হব না যে আমরা লক্ষ্যে ডেকে এনে সেখানে রেখেছি। আমার কথা সেটাই যে অনুপ্রবেশকারী মানে এখানে আমাদের নেতা কি বলেছে, যে ওদেশ থেকে কোনো দুষ্কৃতিকারীরা যদি এখানে এসে শেল্টার নেয় আবার পরের দিন চলে যায়, এই পদ্ধতির বদল হওয়া দরকার আছে, এই পদ্ধতির বদল হওয়া দরকার আছে। তাই তো আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের ভাই কখনো বলছে বাংলাদেশ চলে গেছে, কখনো বলছে সে হচ্ছে কুয়েত চলে গেছে। এটা একটা পদ্ধতির মতো জায়গায় চিকিৎসা করাতে গেছে, এ তো কথা আসছেই, যে কথা আসছে। আবার কেউ বলছে সকালবেলার শাহজাহানকে মর্নিং ওয়াক করতে দেখা গেছে, তাহলে এই কথাগুলো আসবে। কিন্তু আমি বলতে চাই যে এতটাই কি প্রশাসন ঠুনকো হয়ে গেছে, তাদের কাছে ইনফরমেশনগুলো নেই? যদি এটা হয়েও থাকে তাহলে এটার সঙ্গেও তো বর্তমান প্রশাসন জড়িত, যে কারা বর্ডার পার হয়ে রাত্রিবেলা এসে সকালবেলা আবার চলে যাচ্ছে। বিএসএফ দেখবে, বিএসএফ তো সবাই দুজনেই একইভাবে দোষী, বিএসএফ কেও দেখতে হবে, আবার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকেও দেখতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিএসএফ আর পশ্চিমবঙ্গ পুলিশ এই দুজনাই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সমান ভূমিকা পালন করছে। কিন্তু বড় থ্রেট, ইন্টারন্যাশনাল থ্রেট, যেভাবে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে, আমি প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করি, কিন্তু কথা হচ্ছে যে এই শেখ শাহজাহানকে বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর নিরাপত্তা শেখ শাহজাহানকে বলেছে পপুলার লিডার, পপুলারিটি, এবং তিনি হচ্ছে বাঘ, এলাকার বাঘ। অনুব্রত মণ্ডলও বাঘ ছিল, আজকে খাঁচায় ঢুকে গেছে। তিনি অবশ্য বীরভূমে সেই অর্থে বাঘ, মানে ওটা অন্য বাঘ। ইনি হচ্ছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন শেখ শাহজাহান। আর নিরাপত্তা সর্দারদের আগের প্রজন্মে যারা নেতা ছিলেন তারা ছিলেন ওখানকার সিংহ। পার্থক্যটা কোথায়? পার্থক্য অবশ্যই শাসকের পাশাপাশি একদমই এটাকে এইভাবে আপনি সরলীকরণ করতে পারেন না। এটা কোনোদিনই এইরকম ভাবে এই দুটোকে বলা যায় না। নিরাপত্তা সর্দাররা সেখানকার বিধায়ক ছিল, 1 টাকার কোন রকম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, 1 টাকারও। তাই নিরাপত্তা সর্দারকে যখন দেখবেন সে যখন ঘুরে বেড়ায়, আমি চিনি ব্যক্তিগত, তাকে কেউ 1 টাকার অভিযোগে বলা হয় না যে কোনো জায়গায় জমি তার নামে আছে, কোনো জায়গায় ভেলি তার নামে আছে। কিন্তু আপনি দেখুন আজকে যারা এই সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম আমরা বলি, শেখ শাহজাহানের নাম করেই বলছি বারবার যখন প্রসঙ্গে আসছে, 2011 সালে তার সম্পত্তি কত ছিল?
আর আজকে যখন 2019 সালে তার শেষ সম্পত্তি দেখা হয়েছে এবং ইডি সিবিআই তদন্তের পর যখন দেখা গেছে 100 গুণ বেড়েছে তার সম্পত্তি, কোথা থেকে পারলো? না, ব্যবসা করেছেন উনি, ব্যবসায় সমৃদ্ধি হয়েছে। এটা আমরা দেখতে পেরেছি। এই ব্যবসায় করতো কে? শেখ জাহাঙ্গীররা, খন্ডঘোষের জাহাঙ্গীররা এই ব্যবসাই করতো। আমরা বলছি ব্যবসাটার নাম হচ্ছে টিএমসি, টাকা মারা কমিটির ব্যবসা, সাধারণ মানুষের টাকা লুট করার ব্যবসা। হ্যাঁ, অবশ্যই তৃণমূল কংগ্রেসের ব্যবসার সঙ্গে এটা জড়িত আছে। অনির্বাণ বাবু, আপনাদের সময় আলিমুদ্দিনের ছত্রছায়ায় সন্দেশখালীর মতো বহু জায়গায় অনেক বেতাজ বাদশার কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়েছে। দেখুন, আমি বারবার বলছি এটা, যে এটা যদি সমৃদ্ধ হয়ে থাকে সেটা আমাদের কাছে প্রকাশ্যে আনা হোক না। কার নাম, কত সম্পত্তি আছে প্রকাশ্যে আনা। আপনারা শ্বেতপত্র চাইছেন নাকি? আমরা শ্বেতপত্র চাইছি না। এই তো আপনাদের না, যেরকম সাংবাদিকদের ভূমিকা থাকবে সেরকম স্বাভাবিকভাবে আজকে যারা প্রশাসনে আছে তাদেরও ভূমিকা থাকবে, সরকারের ভূমিকা থাকবে, যে যদি আগেও কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদেরকে নিয়ে আসা হোক সামনে। আমরা তো আজকে থেকে বলছি না, যতবার সুশান্ত ঘোষ থেকে শুরু করে একেবারে আমাদের নেহাদের নামে যতবার কথা, সূর্যকান্ত মিশ্র পর্যন্ত যতবার কথা বলেছে, আমরা এক কথা বলেছি। আমরা আজকেও সে এক স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি। যদি কোনো জায়গায় কোনো সিপিএম পার্টির নেতা, বামপন্থী নেতা কোনো কারণে যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকে, আমরা বলছি তাদেরকে অবশ্যই তদন্ত করা হোক এবং প্রকাশ্যে নিয়ে আসা হোক কে কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। বিধানসভার সাংবাদিকতা করার সুবাদে আমি নিরাপত্তাকে ব্যক্তিগত ধরে চিনি, খুব স্বাভাবিক। 28 বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রি বলছি তাকে আমি অ্যাকচুয়ালি, তো পলিটিক্যাল ইন্ডাস্ট্রি বলছি। তো বিতর্কে নাইবা গেলাম, অনেক ইস্যু আমার হাতে রয়েছে যে সন্দেশখালী সম্পর্কে আমি আমার প্রশ্ন অন্য জায়গাতে। যেভাবে আজকে বামপন্থীরা কার্যত আটকে গেল মীনাক্ষীরা, তাতে কি মনে করছো বা মনে করছেন আপনাদের বামপন্থী ছাত্র যুবরা যে 7ই জানুয়ারি ইনসাফে যাত্রার পরে নতুন করে যেভাবে বাংলা একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সামনে এত টাটকা লুচির মতো সন্দেশখালী ইস্যুতে মীনাক্ষীরা আটকে গেল, ধুবরা আটকে গেল, যেটা ভোট বাক্সে রিফ্লেকশন হবে? আপনাকে অন্যভাবে রাজনীতিকরণ এটাকে ভাবছেন? মোটেও আটকে মানে বলছে তাই অনেকে, তাই এটা যারা বলছে তারা হচ্ছে আন্দোলনের রূপরেখা জানে না। আচ্ছা, আটকাই এভাবে যাওয়া যায় না। বামপন্থীরা লড়াই আন্দোলন যখন করেছে বিভিন্ন জায়গায় এরকম বাধাপ্রাপ্ত, যখন নন্দীগ্রাম হয়েছিল তখন বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত বামপন্থীদের কথা যখন নন্দীগ্রাম সে তো পরবর্তী ক্ষেত্রে পায়ের ছাপ পাওয়া গেছিল, সেগুলো নিয়ে আর আজকে না, সেগুলো পরে একদিন আলোচনা হবে। কোথায় চটির দাগ ছিল, কোথাও খালি পায়ের দাগ ছিল, দুটোর ক্ষেত্রে একই ঘটনা। আমি সে কথায় যাচ্ছি না। আমি যে কথায় আপনি বলছিলেন যে এই যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে ঘোষণা করলেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হবে, তাহলে একবার সন্দেশখালীর দিকে তিনি তাকাবেন না? যে মা বোনদের কথা বলছেন তিনি, সন্দেশখালীর সঙ্গে আরেকটা নাম মনে পড়ে হাঁসখালী, এখন কোথায় আছে? যার ধর্ষণ করা হয়েছিল কতদূর গ্রেপ্তার হয়েছে? তিনি তো মহিলা মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিচ্ছেন, তিনি হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছেন, নারী প্রকল্পে উন্নয়নের কথা বলছেন, কোথায় গেল? কালকে টুম্বা শেখ শাহজাহানরা এত জমি কাদের কাছ থেকে লুট করলো? কালকে মৌসুমী গরিব মানুষের টাকা। কেন সেদিনকার কোনো ঝান্ডা নিয়ে মিছিল হয়নি? সাধারণ মানুষ সেখানে গেছিল। আটকাতে হচ্ছে কেন ওদেরকে? আটকাতে হচ্ছে কেন? একবার গিয়ে কারো হিম্মত হয়নি তাদের সঙ্গে সরাসরি কথা বলেছে, হ্যাঁ বলুন কি সমস্যা আপনাদের? কোথায়? এনাকেই তো দেখেছিলাম আমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে হলে চলে গেছে, আজ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? হাঁসখালীর মা এখনো অবধি কাঁদছে কেন? আসলে কার্যত এটা একটা ছবি আসছে। হাঁসখালীর ঘটনা ঘটেছিল, আজকে সন্দেশখালীর ঘটনা, কি দুখিয়াখালীর ঘটনা দেখেছি। বরুণ বিশ্বাসের কথা জানি, আপনি বারাসাতের ঘটনা জানেন, বরুণ বিশ্বাসের সঙ্গে কার নাম জড়িত সবাই তো জানে। সবাই জানে, এগুলো তো নতুন করে বলার কিছু নেই, সবাই জানে বাংলায় কি ঘটেছে। সেটা হচ্ছে যে আমি টুম্পা মৌসুমীতে কালকে বক্তব্য দেখছিলাম, ওরাও কার্যত আটকে গেছেন। ওরা কালকে আওয়াজ তুলেছেন যে যারা সুশীল সমাজ তারা কেন জাগ্রত হচ্ছেন না বা তারা কেন আসছেন না সন্দেশখালী মায়েদের পাশে, এইসব শুনছিলাম আমি। তো আমারও বক্তব্যটা এটাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে একটা রাজনীতি, যে একটা ঘোলাটিয়াল সিচুয়েশন তৈরি হয়েছে, এই ঘোলাটিয়াল সিচুয়েশনে যে পাক তৈরি হয়েছে, সেই পাকে তৃণমূল কংগ্রেস বলছে যে সিপিএম পাকটা মাখতে চাইছে গায়ে, মানে রাজনৈতিক পাকটা মেখে তারা এবারে নির্বাচনে বারবার বলছে তারা ভোট বাক্সে রাজনীতি করছে সন্দেশখালীকে নিয়ে। আর বাস্তবটা হচ্ছে ওখানকার কি বলছেন, যিনি চম্পলা হত্যার করেছে, চম্পলা হত্যারকে ভুলে গেলে চলবে? আমি তো বলছি, কে বলছে তার উপর নির্ভর করছে। উনার কাছে এইসব কথা শোনা যায়? একজন কার্যত সিরিয়াস রোগে ভুক্ত লোককে নিয়ে মিছিল করে বেরিয়েছে, কোন রকম কথা বলতে পারেননি, তিনি এই কথা বলছেন। এই কথা আমার কাছে মনে হয় না এই কথার পরিপ্রেক্ষিতে আমার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, বাদাবনে খুব বিখ্যাত হচ্ছে ম্যানগ্রোভ, এটা আপনিও ভালো জানেন, আপনি সুন্দরবনে ঘুরতে যান এবং ওয়ার্ল্ড হেরিটেজে তার নাম রয়েছে। আমি বলছি বাদাবনে ম্যানগ্রোভের যে পরিস্থিতি পরিবেশ, সেখানে শাসকের হোক যেই আসুক, সত্তায় যে আসুক না, কিন্তু মানুষের যে রুটি কাপড়া মাকান, যেটা মূলত ন্যূনতম দাবি এবং চাহিদা ৭৬ বছর পর
সেটা এখনও বলতে হচ্ছে। আর রাজনৈতিক সত্তায় যারা বসে থাকেন তারা হিটারে প্রতিদিন রুটিটা সেঁকছেন, যেটা আমাদের কাছে খুব আনফর্চুনেট বলে মনে হয়েছে। জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা। দেখুন, আমি একটা কথা বলতে চাই, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এখানে, ম্যানগ্রোভ অরণ্যের কথা। আপনি নিশ্চিতভাবে গেলে ওখানে জায়গাগুলোতে বুঝতে পারবেন আপনি যে গোটা সুন্দরবন এলাকাটা যে ঘিরে আছে, মিনাখা থেকে শুরু করে ঝড়খালি, বকখালি, তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলে সন্দেশখালি থেকে সব জায়গাতে এখানকার কার্যত ইকোসিস্টেম ব্যবস্থা পুরো ভেঙে দিয়েছে। এখানকার কেন ভেঙে দিয়েছে জানেন? ম্যানগ্রোভ অরণ্যকে নির্বিচারে উচ্ছেদ করা হচ্ছে। আজকে সেই ম্যানগ্রোভ অরণ্যকে উচ্ছেদ করে দিয়ে গেও গরানের যে বড় এলাকা ছিল তাকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে সেখানে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে। আর দেখুন, এই রিসর্ট থেকে শুরু করে জমি দিয়ে, বালি দিয়ে, নদীর এক অংশ ঢেকে দিয়ে মার্কেট তৈরি করে, সেই মার্কেটের নাম কার নাম? শেখ শাহজাহান মার্কেট। একদমই একদমই আপনি যেটা বলছেন যে আসলে মমতা ব্যানার্জির এই যে বিষয়গুলোকে নিয়ে উনি যেভাবে একটা নতুন ন্যারেশন তৈরি করার চেষ্টা করছেন রাজনীতিতে, তার ন্যারেশনটা হচ্ছে এটাই যে কোনো মতে যদি ভোটের দিন ভোট লুট করে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে দেওয়া যায়, তাহলে আগামী 5 বছর ওই গোটা এলাকা তোমরা যেমন খুশি ইচ্ছা, কখনো বালি, কখনো খাদান, কখনো জমি, তো কখনো ভেরি, যা ইচ্ছা হবে নির্বিচারে লুট করে না। আপনি তাজমহল গেছেন? হ্যাঁ, গেছেন। কেমন লাগে তাজমহল? তাজমহলের কেমন লাগে এই কথাটা এক কথায় অষ্টম আশ্চর্য। বেশ। শেখ শাহজাহান যাকে ভালোবাসতেন, মমতাজ, তার মৃত্যুর পর তার স্মৃতিসৌধের জন্য তাজমহল বিখ্যাত। লাহোরি সাহেব যিনি আর্কিটেক্ট, যিনি লাহোরে থাকতেন, লাহোরি নাম তার বিখ্যাত। স্থাপত্য, ভাস্কর্যের সৌন্দর্যের টানে ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ চায়। ইনি শাহজাহান, সম্রাট শাহজাহান। আর ইনি হচ্ছেন শেখ শাহজাহান। মানে গোলাবেন না, আমি তাজমহলের সঙ্গে গোলাতে চাইছি না কখনই। হ্যাঁ, আমি শেষ করবো, আপনার একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তো আমি মুঘল সম্রাটের সঙ্গে শাহজাহানের কম্পেয়ার করছি, করা অন্যায় হয়ে যাবে, ইতিহাসের মধ্যে আবার বিকৃতি করা যাবে। আমি যে হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য সন্দেশখালী? সন্দেশখালী সলিউশন কি? প্রতিরোধে, প্রতিবাদে, প্রতিশোধে আমরা যা বলি, গড়ে তোলো, গড়ে তোলো, গড়ে তোলো ব্যারিকেড। সাধারণ মানুষ ব্যারিকেড গড়ে তুলছে। আমাদের নেতা বলে গেছে, মানুষই ইতিহাস রচনা করে, মানুষই শেষ কথা বলে। সন্দেশকালের মানুষ সেই ইতিহাস রচনা করার প্রথম অধ্যায় লিখে ফেলেছে এই কদিনে। আগামী দিন নিরাপদদার মুক্তির দাবিতে আমাদের লড়াই চলবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা গোটা পশ্চিমবঙ্গটাকে সন্দেশখালী করার জন্য চক্রান্ত গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে আজকে দেখতে পারেন গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা রাস্তায় নেমেছে, কোথাও থানা ঘেরাও করেছে, কোথাও রাস্তা অবরোধ করেছে। আমরা এর মধ্য দিয়ে জানান দিয়েছি, একই সঙ্গে মীনাক্ষীরা পৌঁছে গেছে, আটকানোর চেষ্টা করেছে। আজ না হলে কাল, কাল না হলে পরশু আমরা পৌঁছাবো। আর যারা ওই মা বোনদের রাতের ঘুম কেড়েছে, আমরা বামপন্থীরা বলছি, আমরা তাদের ঘুম কেড়ে নেবো। অনেক 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 ধন্যবাদ। যেহেতु তোমার राजनीतिक কর্মসূচি রয়েছে, हम शुरू में जो बात किया था कि किससे कहूँ, किससे बताऊँ मन की बात, प्यार की बात नहीं, यहाँ पर प्यार मोहब्बत की कोई बात ही नहीं है। यहाँ पर तनाशाही के घमासान का परिस्थिति चल रहा है। ये देश भर की इशू बन गया सुंदरबन। मैं हिंदी तो इसलिए बोल रहा हूँ, अभी देश भर के इलेक्शन चल रहा है। আপনারা সবাই ভালো থাকবেন। সন্দেশখালী থেকে নজর আমাদের রয়েছে, অনির্বাণকে অনেক অনেক ধন্যবাদ, তিনি এসএফআইয়ের জেলা সম্পাদক। তার তাড়াতাড়ি রয়েছে, নাহলে আরও কিছু অনুষ্ঠানকে এগোনো যেতে পারতো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েট.com। আমি নয়ন রায়, নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।